বাংলাদেশে একটা খুব বাজে জিনিস হয়েছে। একটা জীবন্ত মানুষকে জ্বালিয়ে মারা হয়েছে। সবার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই যে পৃথিবীতে যদি সব থেকে দামি কিছু থাকে তো একটা জীবন। একটা জীবনকে এইভাবে শেষ করার অধিকার কারণ নেই। আর যে নৃশংসভাবে এই হত্যাটা করা হয়েছে তার যত নিন্দা করা যায় তত কম। আর এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে সেই দেশের ল অ্যান্ড অর্ডারের কি বাজে পরিস্থিতি, সেই দেশের প্রশাসন ব্যবস্থার কি বাজে পরিস্থিতি, তাদের আমার কিছু বলার নেই। এই ঘটনার ঠিক পরে পরে আমার অনেক ফলোয়ার্স আছে, অনেক বন্ধু বান্ধব আছে, র্যাপিডলি আমাকে সেই সমস্ত রিলসগুলো পাঠাচ্ছে, সেই সমস্ত ভিডিওগুলো পাঠাচ্ছে আর বলছে কিরে এই ব্যাপারে তো কিছু বললি না, এই ব্যাপারে কিছু বল। তো প্রথম কথা হচ্ছে আমি পার্সোনাল লাইফে একটু ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও বানাতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা যখন এই রিলসগুলো পাঠাও তোমরা কি একবারও ভেবেছো যে যে না শুধু আমাকে তো নয়, অনেক তোমাদের মুসলিম বন্ধু বান্ধবদেরকে পাঠাও। তো সেই সমস্ত মুসলিম বন্ধু বান্ধবরা কি যখন পেহলু খান হত্যা হয়েছিল, যখন তাবরেজ আনসারি হত্যা হয়েছিল, তারা কি তোমাকে সেই রিলসগুলো পাঠিয়েছিল? আর তোমরা কি যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছে যারা এখন এই ঘটনাটাকে কেন্দ্র করে মানে কি বলবো হিংসা ছড়াচ্ছে আর ভিউজ কামাচ্ছে, ভিউজটাই এদের কাছে সব। কোথায় ছিলে তোমরা যখন জয় শ্রীরামের নামে লোকের হাত পা বেঁধে তাকে মারা হচ্ছিল, দাড়ি ছিঁড়ে ফেলা হচ্ছিল, ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মারতে মারতে মেরে ফেলা হচ্ছিল? সেটাও তো একটা মানে অনৈতিক কাজ। তখন তো তোমাদের ভিডিও দেখা যায়নি। দেখুন, নিজের মানে বোনের উপর অত্যাচার হলে সবার গায়ে লাগে, কিন্তু বউয়ের উপর অত্যাচার করতে কারো হাত কাঁপে না। এটাই হচ্ছে রিয়ালিটি। এই ধরনের যে কোনো ঘটনা, সেটা মুসলিমদের এগেনস্ট হোক বা হিন্দুদের এগেনস্ট হোক বা কোনো ধর্মের মানুষের এগেনস্টে হোক, এটা মানবতার এগেনস্টে। তো এই ধরনের কোনো রকম ঘটনাকে কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না, কারণ এটা একটা মহাপাপ। মানুষ মারা মানে জীবনের হত্যা করা একটা মহাপাপ। কিন্তু এই যে হিপোক্রেট যারা আছে, যারা এই ভিডিওগুলো বানাচ্ছে, যারা মানে ওই দেশের ঘটনাটাকে এই দেশে এনে এই দেশেও একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। আপনি একটা কথা বলুন, বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে তার এক্সপ্লেনেশন আপনি ইন্ডিয়ার মুসলিমদের কাছে চাচ্ছেন, তাহলে ইন্ডিয়ায় যেটা ঘটেছে সেই ঘটনাটার এক্সপ্লেনেশন তো আমরা ইন্ডিয়ান হিসেবে আপনাদের কাছে চাইতে পারি। কিন্তু এইভাবে তো চলবে না। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেটা যে দেশেই হোক। ব্যাপারটা কি বললাম বুঝতে পারলেন? তো এইভাবে ভিডিও বানিয়ে বা লোককে ভিডিও পাঠিয়ে নিজেদের দেশের মধ্যে দেশের মুসলিমদেরকে মানে ইয়ে করাটা কি ঠিক হচ্ছে? দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলো নিয়ে এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা ভিডিও বানায়নি। এরা তখন কোথায় ছিল জানি না। যে কোনোই বাজে জিনিস তার মানে জাতি ধর্ম নির্বিশেষে তার কিন্তু বিরোধিতা করা উচিত, আর আমরা সবাই তার বিরোধিতাই করি। কিন্তু ব্যাপারটা এসে যাচ্ছে যখন আপনি দোগলাপন্থী শুরু করে দেন, যখন আপনি আপনার ঘরেতে এসে গিয়ে যে ঘটনাটা ঘটছে সেটাকে ইগনোর করে আপনি পাড়া প্রতিবাসীর ঘটনাগুলোকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে শুরু করেন, সেখানে গিয়ে আপনি আপনার ওপিনিয়ন দেওয়া শুরু করেন। আমার সমস্যা সেটা নিয়ে। আমার সমস্যা হচ্ছে যে তোমার ঘরের সমস্যা আগে সমাধান করো, তারপরে বাইরের ব্যাপারটা। আর একটা জিনিস, এই যে ঘটনাটা ঘটেছে আমার কাছে মানে আমি মনে করি এটা কিন্তু ধর্মের লড়াই নয়, এটা এক ধরনের পাওয়ারের লড়াই। এটা মেজরিটি আর মাইনরিটির লড়াই। যে দেশে মানে যেখানেই আপনি যাবেন মেজরিটিরা অলওয়েজ চায় মাইনরিটিকে চেপে রাখতে। মাইনরিটির উপর অত্যাচারটা নর্মাল হয়ে গেছে। তো ধর্মের দিক দিয়ে দেখলে এটাকে আমি তো ধর্মের দিক দিয়ে দেখবো না, কারণ এটা মেজরিটির সঙ্গে মাইনরিটির লড়াই। শুধু ধর্ম বলে না, যে কোনো সেক্টরে আপনি চলে যাবেন মেজরিটিরা অলওয়েজ চাই যে মাইনরিটিদের দাবিয়ে রাখবে। মাইনরিটিদের উপর অত্যাচার চলে এসছে। আজ ইন্ডিয়াতে মুসলিমরা মাইনরিটি, বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি হয়ে আছে। আপনি কোন একটা এলাকায় চলে যাবেন সেখানে হয়তো একই ধর্মের মধ্যে বিভিন্ন জাতের মধ্যে মেজরিটি মাইনরিটির মধ্যে অত্যাচার চলছে। আপনি দেখবেন সাউথ ইন্ডিয়ায় আপনি শুনে থাকবেন যে মুলাকারাম বলে একটা ট্যাক্স সিস্টেম চলতো, কি ছোট জাতের মহিলারা তাদের স্তন ঢেকে রাখতে পারবে না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ধার্মিক দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্ষমতার লড়াই। আপনাদের যদি অন্যরকম কিছু মনে হয়ে থাকে তাহলে কমেন্টে এসে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।